নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সতী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী প্রভু। আজকে ওই প্রভু একটু আগে একটা গান গাইতেছিলেন, কি ধর্মপথে থাকি করো জীবন যাপন। কি করতে হবে? ধর্মপথে থাকলে কি কি করতে হবে? হরিনাম হরিনাম করো সদা। তারপরে কি বলছে? হরি বিনা বন্ধ নাই না। হরে কৃষ্ণ। তো সরগোস্বামীদের মধ্যে সরগোস্বামীদের অন্যতম রূপ গোস্বামী। কি বললাম? রূপ গোস্বামী। সরগোস্বামীদের মধ্যে একজন আছে রূপ গোস্বামী। আর সেই রূপ গোস্বামী ভক্তির 64টি অঙ্গের কথা বর্ণনা করেছে। কয়টি অঙ্গ? যদি কেউ ভক্তি করতে চায়, ভক্তি প্রাপ্ত করতে চায়, তাহলে তাকে 64টি অঙ্গ পালন করতে হবে। কয়টি? 64টি অঙ্গ সম্ভব। আর কলিযুগের মানুষ এমনিতে কি মন্দ ভাগ্য, তাদের স্মৃতি শক্তি কম, তারা অল্প কিছুই পারে না, তারা আবার 64টা অঙ্গ পালন করতে পারবে? তখন আমাদের আচার্য বৃন্দরা সেই 64টা অঙ্গকে কমিয়ে কি করছে? 5টা অঙ্গ দিয়েছে। কয়টা অঙ্গ? 64টা ছিল, এর মধ্যে কমিয়ে কয়টা দিয়েছে? কি কি সেই 5টা? সকলে আমার সাথে সাথে বলেন। প্রথমটা হচ্ছে তুলসী সেবা, না প্রথমটা হচ্ছে সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, ধামবাস, বিগ্রহ সেবা, নাম সংকীর্তন। মুখস্থ হয়েছে কার? দেখি কোথায়? আবার বলতেছি, 5টা কি কি? সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, ভাগবত মানে এই যে শ্রীমদ ভগবত গীতা শ্রবণ, বুঝা গেছে? কৃষ্ণ কথা শ্রবণ। তাহলে প্রথম হচ্ছে সাধু সঙ্গ, 2 নম্বর হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ বা ভাগবত শ্রবণ। তারপরে কি? ধামে বাস। ধামে বাস করতে হবে। ধাম কি? যেখানে ভগবান থাকেন সেটাই ধাম। হ্যাঁ, এখানে যে ভগবান আছেন কিনা, এই যে এখানে ভগবানের সেবা পূজা হচ্ছে, এটা কি ধাম কিনা? আর যেখানে ভগবানের নাম কীর্তন হয় সেখানে কে থাকে? ভগবান। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে রাধারানীকে নিয়ে থাকেন। যে এখানে ভগবানের নাম কীর্তন আছে, তাহলে এটা কি ধাম কিনা? ধাম কিনা? হ্যাঁ। তো চতুর্থ বললাম যে ধামে, তারপরে হচ্ছে বিগ্রহ সেবা, তারপরে হচ্ছে নাম সংকীর্তন। এটা বললাম। তো এই 5টা আমাদেরকে যাজন করতে হবে। তো কেউ যদি মনে করে যে না আমি 5টা করতে পারছি না, এই 5টার মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি? নাম সংকীর্তন। 5টার মধ্যে কি? এই 5টার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। কেউ যদি এই নাম সংকীর্তন সুন্দরভাবে করে, তাহলে তার এই ভক্তির যে 5টি অঙ্গ সুন্দরভাবে পালন হয়। তাহলে আরো কমিয়ে দিতে হবে। 64টা থেকে 5টা, আবার 5টা থেকে 1টা কমিয়ে দিছে, তাও আমরা করি না। করি সবাই? এই জন্য বলছে যে আমরা ভগবানের নাম নিচ্ছি, নাম নিচ্ছি না? হরে কৃষ্ণ। এই ভগবান স্বয়ং ভগবানের চেয়ে এই ভগবানের নাম হচ্ছে বেশি কৃপালু। ভগবানের চেয়ে ভগবানের নাম কি? বেশি কৃপালু। কিভাবে? কিভাবে আমরা জানি? দেখুন, ভগবান রামচন্দ্রের লীলায় আমরা দেখতে পাই যে রামচন্দ্র কয়টা ধনুক ভাঙছে? একটা ধনুক ভাঙছিল কিনা? সীতা দেবীকে বিবাহ করতে গেছিল, এখানে একটা হর ধনুক ভাঙছে, তাই না? ভাঙছিল কিনা? এই হর ধনুককে আমাদের আচার্য বৃন্দরা সেটাকে অহংকারের সাথে তুলনা করছে। কার সাথে? আর দেখেন, সমগ্র রামচন্দ্রের লীলায় মাত্র একটা ধনুককে ভাঙছেন ভগবান রামচন্দ্র। আর এই হরিনাম কি করছে?
আমাদের সকলের ভিতরে যে মিথ্যা অহংকার আছে, সেই মিথ্যা অহংকার রূপী সেই ধনুক সকলের হৃদয় থেকে ভেঙে দিচ্ছে কে? হরিনাম। ঠিক না? রামচন্দ্রের সমগ্র লীলায় আমরা দেখতে পারি রামচন্দ্র একটা পাথরকে উদ্ধার করছে, একটা পাথরকে মানুষ বানিয়ে দিছে। জানেন আপনারা কি ছিল? অহল্যা। যখন ভগবান রামচন্দ্র সেই অহল্যার সেই পাথরের স্পর্শ করলো, তার পাদ স্পর্শ করলো, সাথে সাথে সেই পাথর কি হয়ে গেল? মানুষ হয়ে গেল, তাই না? সে মুক্তি প্রাপ্ত হলো। আর এই পাথরের মধ্যে আমাদের হৃদয়টা হচ্ছে ঠিক তদ্রুপ পাথরের মতো। কার মতো? পাথরের মতো কিনা? হ্যাঁ, এই জন্য বলে যে আমার হৃদয় পাষাণ গলে না রে, জান আছে কিনা? হ্যাঁ, কিন্তু এই হরিনামের ফলে আমার এই হৃদয়ে পাষাণও গলে যায়। এই জন্যই আজকে দেখেন এই অনেক ভক্তবৃন্দদের কপালে তিলক দেখতে পাচ্ছেন, তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। কি জন্য? এই হরিনাম তাদের ভিতরের যে পাষাণ হৃদয় সেটাকে গলিয়ে দিয়েছে। তাহলে কি হরিনাম কি? হরিনাম হচ্ছে সেই ভগবান কৃষ্ণের চেয়ে বেশি কৃপালু। ভগবান কৃষ্ণের চেয়ে কি? এই জন্য নামের আচার্য বলা হয় কাকে? কে জানেন? হরিদাস ঠাকুর। কাকে বলা হয়? হরিদাস ঠাকুর। সেই হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ মালা জপ করতেন। আর যখন সে কি করলো, সে ম্লেচ্ছ পরিবারে জন্মগ্রহণ করছে, অত্যন্ত নিচু পরিবারে জন্মগ্রহণ করছে। আর সে নিচু পরিবারে জন্মগ্রহণ করেও তিনি নিরন্তর কি করতেন? হরিনাম করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে কি করতেন? হরিনাম করতেন। আর তখন সেই অঞ্চলের রাজা ছিলেন রামচন্দ্র খান, তিনি মুসলিম রাজা। বলছে তুমি ম্লেচ্ছ পরিবারে জন্মগ্রহণ করছো, তুমি তো এইভাবে কি করবো না, তুমি তো নামাজ পড়া দরকার, ঠিক আছে, অন্য তোমার ধর্মের যে অনুষ্ঠান আছে সেগুলো পালন করা দরকার, কিন্তু তুমি কি করছো? হরিনাম করছো কেন? তখন তাকে কি করলো? 22 বাজারে বেত্রাঘাত করলো। কয় বাজারে? একটা বাজারে নিয়ে তাকে বেত্রাঘাত করতে শুরু করলো। এইভাবে সে যখন একদম ক্লান্ত হয়ে গেছে, তখন একদম বেহুশ হয়ে গেছে, তখন তাকে আরেকটা বাজারে নিয়ে যাওয়া হয়। তখন আরেকটা বাজারে তাকে এভাবে মারধর করা হয়। বুঝতে পারছেন? এইভাবে 22 বাজারে তাকে বেত্রাঘাত করলো, তবু সেই হরিনাম ছাড়ে না। তুমি কেন হরিনাম ছাড়ছো না? বলছে আমি তো হরিনাম ছাড়তে চাচ্ছি, কিন্তু হরিনাম তো আমায় ছাড়ে না। হরিনাম আমাকে ছাড়ে? দেখেন এই হরিনাম। তারপরে কি সেই এটা তো ইয়ে হলো, দেখলো যে রামচন্দ্র খান সে একটা বেশ্যা পাঠাইলো। বেশ্যা নাম কি? বেশ্যাটার নাম কি কেউ জানেন? লক্ষ্মীহীরা। বলছে তুমি যাও, তুমি গিয়ে তার মতিভ্রম করে দাও। আর যখন সেই লক্ষ্মীহীরা গেল, হরিদাস ঠাকুর বলল বসো। কারণ হরিদাস ঠাকুরের মালা কমপ্লিট না হওয়া পর্যন্ত কারোর সাথে কথা বলে না। বুঝে গেছে? বলছে তুমি বসো। আর তখন কি করলো? আর তিনি তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে কি হয়ে গেল? সকাল হয়ে গেল। সেই আবার লক্ষ্মীরা চলে গেল। আবার পরের দিন আসলো, ঠিক সেম। এভাবে 3 দিন আসলো, কিন্তু হরিদাস ঠাকুরের মতিভ্রম করবে দূরের কথা, সে হরিনাম শুনে তার হৃদয় পরিবর্তন হয়ে গেল। আর 4র্থ দিন যখন গেল, দেখলো যে হরিদাস ঠাকুরের মালা কমপ্লিট হলো। বলছে হে দেবী, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, 3 দিন আসতে হয়েছে আপনার আমার কাছে, এখন বলুন কি উদ্দেশ্যে আপনি এসেছেন? তখন সেই লক্ষ্মীরা বলল যে আমি গত 3 দিন যে আপনার কাছে এসেছিলাম এক উদ্দেশ্য নিয়ে, আর আজকে আসছি এক উদ্দেশ্য নিয়ে। আজকে আমার হৃদয় পরিবর্তন হয়ে যায়, আমি কিভাবে ভগবানের প্রতি প্রেম লাভ করতে পারবো? তখন বললো তুমি আর কিছুই করতে হবে না, তুমি এই তুলসী গাছের গোড়ায় বসে নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শুধু এইভাবে হরিনাম করো। নিরন্তর কি করো? নিরন্তর করো হরিনাম, আর করো তুলসী সেবন, অচিরাদ কৃষ্ণ তোমায় দিবে দর্শন।
বলছে এইভাবে তুলসী সেবা করো আর হরিনাম করো, কৃষ্ণ তোমাকে একবার দর্শন দিবে, এইভাবে বলো। সেই হরিনামের প্রভাবে সে ব্যবসা কি হয়ে গেল, সেও মহান বৈষ্ণব হয়ে গেল। আর তারপর তার নাম দেওয়া হলো কি, হরিদাসী। সে লক্ষ্যহীরা থেকে তার নাম হয়ে গেল কি, হরিদাসী। এই হরিনাম কি করে দেয়, চেঞ্জ করে দেয়, হৃদয়কে চেঞ্জ করে দেয়। এই হরিনাম, আপনারা জগাই মাদায়ের নাম শুনছেন? হ্যাঁ, নদিয়ার বড় পাপী, তারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা এমন কোন পাপ নাই তারা করে নাই। তারা, আমরা তো শাস্ত্র করি যে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, যে এই কাজটা করলে পাপ হবে, এই কাজটা করলে পাপ হবে না, তাই না? এইভাবে আমরা কি করি, হ্যাঁ, আমরা শাস্ত্র করি যাতে পাপ থেকে মুক্ত হইতে পারি। কিন্তু ওনারা শাস্ত্র করতো যে কোন কাজটা করলে পাপ হবে, সেই কাজটাই করতো। সে জগাই মাথায় তারা এত পাপ করেছে, এত পাপ করেছে, তাদের পাপের লিস্ট করতে করতে চিত্রগুপ্ত তার খাতা শেষ হয়ে গেছে, তার খাতা শেষ হয়ে গেছে। আর লিখতে, মানে চিত্রগুপ্ত ছেড়ে দিছে যে আর লিখতাম না তার পাপ। বুঝে গেছে? চিত্রগুপ্ত বুঝেননি? চিত্রগুপ্ত বুঝা গেছে? মানে এরকম ভাবে সে গোপনে গোপনে ছবি তুলে রাখতেছে। আপনি যে কি করতেছেন সব গোপনে ছবি তুলে রাখতেছে, বুঝতে পারছেন? এই যে তখন যদি আপনি নরকে যান, তখন যদি বলে যে না না আমি এই কাজটা করি নাই, তখন ছবি দেখাইব, তখন ছবি দেখাইব। বুঝে গেছে? বুঝে গেছে? হ্যাঁ, তখন চিত্রগুপ্ত ছেড়ে দিছে যে এই তার এদের পাপ আর লেখা লাভ নাই, তাদের জন্য আলাদা নরক তৈরি করার জন্য মনে হয় এরকম ভাবে এন্ট্রি নিছে, তাদের শাস্তি দেওয়ার জন্য আলাদা নরক তৈরি করতে হইব। সেই জগাই মাধাইকে, সে জগাই মাধাইয়ের কাছে কে গেল? নিত্যানন্দ প্রভু আর হরিদাস। মহাপ্রভু কি করলো? সেই নিত্যানন্দ ঠাকুর আর হরিদাসকে বলল, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। প্রত্যেকটা ঘরে ঘরে যাও, আর গিয়ে কি করো, যে প্রত্যেকটা লোককে বলো তোমরা একবারে কৃষ্ণ নাম বলো, একবারে কৃষ্ণ নাম বলো। এইভাবে প্রত্যেকের ঘরে ঘরে যাওয়ার জন্য কে কাকে বললো? নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর। আর নিত্যানন্দ প্রভু কি করলো? যেহেতু আমরা প্রচার কাজ শুরু করছি, জগাই মাদায়ের দিয়ে শুরু করি। জগাই মাদায়ের কাছে গিয়ে বলছে কে? নিত্যানন্দ প্রভু, হে জগাই মাদাই, তোমরা একবার হরিনাম বলো, একবার হরিনাম বলো। হরিনাম করবো? আর কি করতেছে? তারা তো মদ খেতেছিল, হয়ে গেছে। আর কি করলো? সেই কলসির যেই কানা ছিল সেগুলা দিয়ে কি করলো? নিত্যানন্দ প্রভুর কপালে আঘাত করলো। আর ভক্তবৃন্দরা তাড়াতাড়ি গিয়ে মহাপ্রভুর কাছে খবর দিল, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছে জগাই মাধাই। আর মহাপ্রভু তখন দৌড়ে ছুটতে লাগলো, আমার ভক্তকে আঘাত করেছে। ভগবান কি জানেন? ভগবানকে যদি কেউ আঘাত করে, ভগবান কিছু বলবে না আপনাকে, কিন্তু যদি কেউ ভগবানের ভক্তকে একটা কথা বলে, বৈষ্ণব অপরাধ করবেন না। বৈষ্ণব অপরাধ করলে কি হবে জানেন? রাধানাথ স্বামী মারা বলছে, জীবনে সবকিছু হারিয়ে ফেলেন, সমস্যা নাই, সেগুলো আবার আসবে। কিন্তু যদি কেউ একবার বৈষ্ণব অপরাধ করে, যদি কেউ একবার বৈষ্ণব অপরাধ করে, তার ভক্তিলতার বীজটাই নষ্ট হয়ে যাবে, আর সেই বীজ আর কখনো গজাবে না। আর ভক্তিলতার বীজ যদি একবার নষ্ট হয়ে যায়, তার আর ভগবত ধামে যাওয়ার মতো রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। যদি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করেন, বলছে সবকিছু আপনি করে ফেলেন, কিন্তু বৈষ্ণব অপরাধ করবেন না। তখন কি বললো? সেই মহাপ্রভু তখন দৌড়ে আসতে লাগলো, এসে বলতেছে যে, সাথে সাথে বলতেছে কে? জগাই মাথায়। তখন সে সাথে সাথে চক্র চক্র এইভাবে চক্রকে আহ্বান করলো, আর সাথে সাথে সে চক্র তার হাতে চলে আসলো। আর যখন চক্র দিয়ে সে জগাই মাথায়কে আঘাত করতে যাবে, তখন নিত্যানন্দ প্রভু সেই মহাপ্রভুকে বললো, মহাপ্রভু আপনি ভুলে গেছেন, আপনি ভুলে গেছেন যে আপনি কথা দিয়েছেন যে আপনি এই কলিযুগে অস্ত্র ধারণ করবেন না, আপনি এই কলিযুগে অস্ত্র ধারণ করবেন না। তাহলে কেন আপনি সে অস্ত্র ধারণ করছেন? কারণ মহাপ্রভু বলছিল যে এবে অস্ত্র না ধরিব, প্রাণী কাউকে না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। তো সকলের চিত্ত, সকলের হৃদয় পরিবর্তন করবে কিসের মাধ্যমে জানেন আপনারা?
হরিনামের মাধ্যমে মহাপ্রভুর শপথ, তখন নিত্যানন্দ প্রভু বলছে যে তুমি তো প্রতিজ্ঞা করেছো যে তুমি কি করবে না, অস্ত্র ধারণ করবে, তাহলে তুমি কেন অস্ত্র ধারণ করলে আজকে? বলছে না না, যদি কেউ আমাকে আঘাত করতো তাহলে আমি আজকে অস্ত্র ধারণ করতাম না, তাদের আলিঙ্গন করতাম, কিন্তু আজকে আমার হৃদয়, আমার ভক্তকে আঘাত করেছে, আজকে আমি সহ্য করতে পারছি না। তখন কি বললো? তখন সে জগাই মাথায় বললো যে তোমরা জগাই মাথায়, তখন নিত্যানন্দ প্রভুর চরণে পড়ে গেল, মহাপ্রভুর চরণে পড়ে গেল। মহাপ্রভু বলল না, আমি তোমাদের ক্ষমা করবো না, কারণ তোমরা যেই বৈষ্ণবের চরণ অপরাধ করেছো, সেই বৈষ্ণব যদি তোমাদের ক্ষমা না করে, পৃথিবীর ভগবানের সাধ্য নাই আপনাকে ক্ষমা করবে, ভগবান আপনাকে ক্ষমা করবে না, যদি যেই বৈষ্ণবের চরণ অপরাধ করেছেন সেই বৈষ্ণব যদি আপনাকে ক্ষমা না করে। বুঝতে পারছেন? তখন সেই জগাই মাথায় কি করলো? সেই নিত্যানন্দ প্রভুর চরণে পড়ে গেল। নিত্যানন্দ প্রভু বলল যে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? তিনি যে সে আঘাতপ্রাপ্ত হয়েও তখন সে জগাই মাথাকে আলিঙ্গন করলো। আর তখন যখন নিত্যানন্দ প্রভু তাদেরকে ক্ষমা করেছে, নিত্যানন্দ প্রভু ক্ষমা করে তাদেরকে আলিঙ্গন করেছে, তখন মহাপ্রভু তাদেরকে আলিঙ্গন করছে। আর মহাপ্রভু যখন সেই জগাই মাথাকে আলিঙ্গন করলো, সেই জগাই মাথায়ের যত পাপ ছিল, অনেক জন্মার্জিত পাপ প্রচুরন, সে তার যত জন্মের পাপ, সমস্ত জন্মের পাপ সেই মহাপ্রভু তার শরীরে নিয়ে নিয়েছে। মহাপ্রভু তখন কি করলো? সে জগাই মাথায়ের সমস্ত পাপ সে মহাপ্রভুর শরীরে নিয়ে নিছে। আর মহাপ্রভুর শরীর তখন কি হয়ে গেল? মহাপ্রভুর শরীর তখন নীল হয়ে গেল। মহাপ্রভুর শরীর তখন নীল হয়ে গেল। তখন সবাই ভয় পাচ্ছিল। আর তখন মহাপ্রভু কি করলো? তার এই যে জগাই মাথায় যত পাপ তার শরীরে গেছে, মহাপ্রভু সেই পাপ গুলোকে কি করছে? আকাশে ছুড়ে দিছে। কোথায় দিল? আর তখন সমস্ত ভক্তবৃন্দরা বলল যে যারা বৈষ্ণব নিন্দা করবে, বৈষ্ণবের চরণ অপরাধ করবে, বৈষ্ণবকে সম্মান করবে না, সেই জগাই মাথায়ের পাপ তাদের শরীরে এসে পড়বে। সেই জগাই মাথায় পাপগুলো কিন্তু এখনো আছে, আকাশে বিচরণ করছে। যদি কেউ বৈষ্ণবের নিন্দা করবে, বৈষ্ণব অপরাধ করবে, তখন কি করবে? সেই তখন নিত্যানন্দ মহাপ্রভু কি বললো? যে তোমাদের একটাই কাজ, কি করো তোমরা? নিরন্তর নাম লও আর করো বৈষ্ণব সেবন। কি করো? বৈষ্ণব সেবা করো আর নিরন্তর কি করো? ভগবানের নাম লও। চাপাল গোপাল নাম শুনছেন? চাপাল গোপাল, হ্যাঁ, মহাপ্রভু চাপাল গোপাল। সে চাপাল গোপাল কি করলো? শ্রীবাসের চরণ অপরাধ করলো, শ্রীবাস ঠাকুরের চরণে, বৈষ্ণবের চরণ অপরাধ করলো। তার কি হয়ে গেল জানেন? কুষ্ঠরোগ হয়ে গেল। কুষ্ঠরোগ হয়ে গেল। বুঝতে পারছেন? জীবনটা শেষ হয়ে যাবে যদি কোনো বৈষ্ণবের জন্য অপরাধ করে। তখন কি হলো? মহাপ্রভু তখন দেখলো যে মহাপ্রভুর কাছে ক্ষমা চাচ্ছে, বলছে না না, আমি ক্ষমা করবো না, তুমি যদি শ্রীবাস ঠাকুর তোমাকে না ক্ষমা করে আমি তোমাকে ক্ষমা করবো না। তখন সেই শ্রীবাস ঠাকুর বৈষ্ণব হচ্ছে অত্যন্ত কৃপালু, অত্যন্ত দয়ালু। বৈষ্ণবের 26টা গুণ: কৃপালু, অকৃত দ্রোহ, সত্য সার সম, মৃদুষ বদান্য মৃদু, সূচি অকিঞ্চন, সর্ব উপকারক শান্ত, কৃষ্ণ এক শরণম অকাম। এরকম ভাবে তার 26টা গুণ রয়েছে। তিনি কৃপালু। বৈষ্ণব কি হবেন? কৃপালু হবেন। আর যখন সেই শ্রীবাসের চরণে তিনি ক্ষমা চাইলেন, শ্রীবাস ঠাকুর তাকে ক্ষমা করে দিলেন। আর যখন শ্রীবাস ঠাকুর তাকে ক্ষমা করে দিলেন, তখন মহাপ্রভু সেই চাপাল গোপালকে আলিঙ্গন করলেন, সাথে সাথে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। সাথে সাথে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। এই জন্য সবাই কি হন? এই নামের আশ্রয় গ্রহণ করুন। শুধু একমাত্র এই নামের আশ্রয় যদি আপনারা গ্রহণ করেন, তাহলে আপনার ভগবত ধামে যেতে পারবেন। যেতে চান আপনারা? যেতে চান ভগবানের ধামে? তাহলে কি করতে হবে? বলছে কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম, ভগবানের শরণ নিতে হবে। আর কি বলতে হবে? আর এই কলিযুগের একটাই ধর্ম। কি? চারি যুগের চারি ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাই হয় পার। যদি আপনারা অন্য যা কিছু করেন, হরিনাম না করেন, তাহলে ভগবানের কাছে যেতে পারবেন না। শিল প্রভুপাদ সেই কথাটাই জোর দিয়ে বলছে, ইন দ্য কলিযুগ উইদাউট হরে কৃষ্ণ মহামন্ত্র দেয়ার ইজ নো আদার ওয়ে।
আপনার ভগবতরে যেতে চান, এই হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। ইতি সুরচকম নাম নাম কলি কলমস্য নাশনম, কলি সন্তরম পুরাণ। ইতি সুরচকম নাম নাম কলি কলমস্য নাশনম, না তো পরতর উপায় সর্ববেদে সুদৃশ্যতে। বলছে এই হরিনাম ছাড়া, এই 16 নাম 32 অক্ষরে হরিনাম ছাড়া কি এই হরিনামের মতো এত মাহাত্ম্যপূর্ণ জিনিস সমগ্র বেদেও আপনি খুঁজে পাবেন না। সমগ্র বেদেও কি পাবেন না? পাবেন না, সমগ্র বেদেও আপনি খুঁজে পাবেন না। এই জন্য কি বলছে, এই হরিনামে যদি এই ভক্তি কলিযুগে আপনি শুধু হরিনাম করেন, আর কিছু দরকার লাগবে? কারণ কি বলছে, কীর্তি যোদ্ধায় তো বিষ্ণু ত্রেতায় যজত মুখু কাপড়ি পরিচর্যায় নাম কলুতা ধরি কীর্তনাম। আর এই কলিযুগে একটাই ধর্ম, সেটা কি? হরিনাম সংকীর্তন। কলে তুষে নিধি রাজন অস্তি এক মহান গুণ কীর্তনাম দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। ভাগবতম, শ্রীমদ ভাগবতমে বলছে যে এই কলিযুগ হচ্ছে দুষের সাগর। দুষের কি? এই কলিযুগ হচ্ছে দুষের সমুদ্র। আর এই দুষের সমুদ্র থেকে যদি আপনারা মুক্তি হয়ে ভগবানের কাছে যেতে চান, তাহলে কি করতে হবে? কীর্তনাম দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। একমাত্র ভগবানের নাম কীর্তন করতে হবে, আয়া ছাড়া আর কোনো পথ নাই। বুঝতে পারছেন? শেষ করে দেবো আমি। কি করলো যে যখন পঞ্চপাণ্ডব যুদ্ধ জয় করলো, আপনারা বুঝতেছেন? যখন পঞ্চপাণ্ডব যুদ্ধ জয় করলো, তখন তাদের সিংহদ্বারের সামনে ভীমকে দাঁড়া করালো। কাকে? আর কলি যখন প্রবেশ করবে, ঠিক তখনই কলিযুগ যখন প্রবেশ করবে, ঠিক সেই সংগ্রাম কলিযুগের প্রারম্ভে একদম শুভ সকালে তখন কি করলো, সেখানে এক লোক আসলো। এক লোক এসে ভীমকে বললো যে আমার এক প্রশ্ন আছে যুধিষ্ঠির মহারাজের কাছে। কি প্রশ্ন? যুধিষ্ঠির মহারাজের কাছে যাইতে হবে কেন? আমি কি কম বুঝি নাকি? আমার কাছে করো। কার কাছে করো? ভীমের কাছে বলছে। তো ভীমের কাছে প্রশ্ন করছে, মনে রাখবেন আমি জিজ্ঞাসা করবো কিন্তু। ভীমের কাছে প্রশ্ন করছে যে আমি এখন দেখলাম একটা জগের মধ্যে পরিপূর্ণ অবস্থায় জল আছে, আর সেই জলটা কি করলো, 4টা গ্লাসে দেওয়া হলো। একটা গ্লাসে পরিপূর্ণরূপে জল আছে, সেই জলটা কি করলো, 4টা গ্লাসে দেওয়া হলো। 4টা গ্লাসের জল যখন আবার সেই জগটার মধ্যে ডালা হলো, দেখলো অর্ধেক হয়েছে না। কি হয়েছে না? অর্ধেকও। এইটার কারণ কি? ভীম বলতেছে অর্ধেক হয়েছে না, কেমন হয়েছে সেটা তো আমি জানি না। তাহলে তুমি যাও, আমার বড় ভাই মহাজ্ঞানী, উনি দিতে পারবে। একজনকে ছাড়ছে, একটু পর আরো শোনাইছে, হরে কৃষ্ণ আমার এক প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমিও করো, দেখি পারি কিনা। আচ্ছা, আমি মাত্র দেখলাম যে এই যে ফসলকে বেড়া দেওয়া লাগে না? ফসলকে ওই যে গরু টুরু যাবে, ছাগল টাগল না ঢুকে লাগে, তখন কি দিতে হয়? বেড়া। আচ্ছা, আমি মাত্র দেখে আসলাম যে বেড়া ক্ষেত খেয়ে ফেলতেছে। যেই কারণে বেড়া দেওয়া হয়েছে ক্ষেত প্রোটেকশন দেওয়ার জন্য, আর সে বেড়াই কি করে ফেলতেছে? ক্ষেত খেয়ে ফেলতেছে। এটার কারণ কি? বলছে বাবা, তোমার প্রশ্ন তো আরো জটিল। তোমার প্রশ্ন কি? হরে কৃষ্ণ। তখন কি বললাম, না তুমিও যাও। তারপরে আরেকজন আছে, আমার এক প্রশ্ন আছে। আপনারা প্রশ্নগুলো মনে রাখবেন। আমার এক প্রশ্ন আছে। বলছে কি প্রশ্ন? বলছে আমি দেখলাম যে একটা সুয়ের পিছনে যে চিত্র আছে না, সুয়ের পিছনে চিত্র আছে কিনা, সুতা আছে দোকান, বলছে সুয়ের পিছনে চিত্র দিয়ে একটা হাতি চলে গেছে, তার লেজটা আটকে গেছে গা। দিয়ে গেছে গা, পুরো একটা হাতি ঢুকে গেছে গা, তার লেজ আটকে গেছে গা। কি ব্যাপার, তোর প্রশ্ন দিয়ে আরো পরে কি করলো, আরেকজন আছে, বলছে আমার প্রশ্ন আছে যে তুইও কর, আর কি করবি তো? বলছে আমার প্রশ্ন হচ্ছে যে আমি মাত্র দেখে আসছি এক লোক সুতা চিকন সুতা, খেতা সিলাইছে সুতা, এই সুতা দিয়ে পাহাড় কেটে ফেলতেছে। কি করে ফেলতেছে? পাহাড় কেটে ফেলতেছে। কি দিবা, তুইও যা। তখন কি করলো, সন্ধ্যা হয়ে গেল, 4জন ব্যক্তি আর পিছনে যাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেল, 4জন ব্যক্তি আর যাচ্ছে না।
তখন সেই ভীম এসে বললো যে 4 জন ব্যক্তি তো সেই সকালে ঢুকছে আর যায় না। এটা কি কি করছে? 4টা প্রশ্ন নিয়ে আসছে। কি প্রশ্ন নিয়ে আসছে? 4টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি ছিল বলেন? একটা জগের জল পরিপূর্ণ অবস্থায় আছে, সেই জলটা 4টা গ্লাসের মধ্যে ঢালা হলো, আর সে 4টা গ্লাস পরিপূর্ণ অবস্থায় হয়ে গেছে। 4টা গ্লাসের জল আবার যখন জগটার মধ্যে ঢাললো তখন অর্ধেকও তখন যুধিষ্ঠির মহারাজ তো পরম জ্ঞানী, তিনি ধর্মরাজ, তিনি বলতেছে তুমি কি বুঝো নাই? কি কি বুঝাইছে এটা দিয়া? এই যে কলিযুগ প্রবেশ করতেছে, কলি এই পৃথিবী দখল করে ফেলতেছে, দখল করে ফেলবে। এটা কলিযুগের লক্ষণ। এই কলিযুগে কি করবে? এক পিতা তার 4 সন্তানকে সমানভাবে ভরণ পোষণ করতে পারবে, কিন্তু 4 জন পুত্র মিলে এক পিতাকে সন্তুষ্ট করতে পারবে। হচ্ছে কিনা? যেমন 4 গ্লাস মিলে সেটা কি করতে হইতেছে না, এক যোগ হইতেছে না। বুঝতে পারছি? দেখি কলিযুগ হচ্ছে কিনা? কলিযুগের প্রথম লক্ষণ। দ্বিতীয় প্রশ্ন ছিল কি? বেড়া খেতে ফেলতেছে। আরে বেড়া মানে কি? বেড়া দিছে কি কিসের জন্য? প্রোটেকশন দেওয়ার জন্য। বেড়া ক্ষেত বলতেছে মানে যুধিষ্ঠির মহারাজ তখন ভীমকে বলতেছে, আরে এটা ওই যে কি জানেন, যারা রক্ষক তারাই ভক্ষক। যারা রক্ষক এই যে এই অঞ্চলে পাহাড়ে দিতে রাখবেন, দেখবেন এডি চুরি করবো। কি করবো? দেখবেন যে ওই পুলিশকে কি করে? প্রোটেকশন দেওয়ার জন্য রাখে, তাই না? আগে যে পুলিশই সবচেয়ে বেশি দুর্নীতি করতেছে কিনা? দেখেন এটা কলিযুগের দ্বিতীয় লক্ষণ। হচ্ছে কিনা কলিযুগে? দেখতে পাচ্ছেন শাস্ত্রের কথা মিথ্যা হয়? শাস্ত্রের কথা কখনো মিথ্যা হয়? 3 নম্বর প্রশ্ন কি ছিল? সুইয়ের ছিদ্র দিয়ে হাতে চলে গেছে আর গেছে, তাই না? বলছে এই কলিযুগের 3 নম্বর লক্ষণ কি জানেন? 3 নম্বর লক্ষণ, এই কলিযুগে কি করবে? যে বড় বড় নেতারা দুর্নীতি করে পার হয়ে যাবে। বড় বড় নেতাগুলা কি করবে? দুর্নীতি করে পার হয়ে যাবে, তাদের কোনো জেল কোনো কিছু নাই। আর ফাঁসি হইব কার জানেন নেই? তারা লাউ চুরি করে, কুমড়া চুরি করে, এটি ফাঁসি হইব। ভুলে গেছে? এইগুলো ফাঁসি হইতেছে কিনা? ছোট ছোট সুর ভুলে গেছে, ওই পকেট মেরে দিচ্ছে, দেখুন এইগুলো চুর হইতেছে। দেখুন কারা এরকম একটা সিগনেচার দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলতেছে, ঘুষ খেয়ে ফেলতেছে, তাদের কোনো কিছু হচ্ছে না। হচ্ছে কোনো কিছু? এটা হচ্ছে কলিযুগের কি লক্ষণ? কিন্তু এই যে কলিযুগ, এই যে কলি দোষে নিধি রাজন, এই কলিযুগ হচ্ছে অত্যন্ত দোষের সাগর। সেখানে শুধু পাপ আর পাপ। এই সমস্ত পাপের মধ্যে একটা ভালো দিক আছে। কি আছে? চতুর্থ প্রশ্নটা কি বলছিল? সুতা দিয়ে পাহাড় কেটে ফেলতেছিল, সুতা দিয়ে। তখন যুধিষ্ঠির মনে করতেছে এটা হচ্ছে খুবই ভালো দশা। আচ্ছা, এই কলিযুগে লোকজন কি করবে? পাপ করতে 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 তাদের পাহাড় সম পাপ হয়ে যাবে। কিন্তু যদি কেউ এই সুতার মতো, সুতার সাথে হরিনামকে তুলনা করছে, যদি কেউ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যদি কেউ এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, তাহলে তার এই পাহাড় সম পাপ নিমিষেই ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনারা সকলে হরিনাম করবেন? হরিনাম করেন আপনারা? এত হরিনামের মাত্র, আমি যদি এরকম 7-8 দিনও হরিনামের নিয়ে কথা বলি শেষ হতো না। 7-8 দিনও বলি, কারণ হরিনাম হচ্ছে এমন। আমি শেষ করে দিব আরেকটা গল্পের মাধ্যমে। কি করতে হবে? গৃহস্থদের মহাপ্রভু 2টা উপদেশ দিচ্ছে। কি দিচ্ছে জানেন? 2টা উপদেশ। যারা গৃহস্থ ভক্ত তাদের কি কর্তব্য? 2টা। একটা হচ্ছে হরিনাম করবো আর বৈষ্ণব সেবা করবো। কি করবো? হরিনাম আর এই 2টা জিনিস যদি কেউ ভালোভাবে করে, তাহলে তার ভগবত ধামের টিকিট দিয়ে দিব। কারণ কি জানেন? ভগবত ধামের টিকিট কার কাছে থাকে জানেন? কার কাছে জানেন? কার কাছে থাকে ভগবত ধামের টিকিট? কার কাছে থাকে জানেন? না না, শ্রীকৃষ্ণ তার কাছে রাখছে না। ভগবানের কাছে টিকিট নাই। বলছে ভগবান তো নিরপেক্ষ, মনি সন্তান নিরপেক্ষ। তিনি তার কাছে যদি এই ভগবত ধামের টিকিট থাকতো, তার কাছে যে চাইবে তার কাছে দিয়ে দিব। এক সুরাও যদি ভগবানকে প্রণাম করে দিয়ে দিব তারও। ভগবান কি বিপলক? ভগবান নিরপেক্ষ, সকলের প্রতি নিরপেক্ষ কিনা? তো ভগবান কি করছে? ভগবত ধামের টিকিটটা কার কাছে দিছে জানেন? নেই, শিল প্রভুপাদের কাছে দিছে। কার কাছে? কার কাছে দিছে? আর শিল প্রভুপাদের অনুগামী যারা ভক্ত আছে, বৈষ্ণব আছে, তাদের কাছে ভগবত ধামের টিকিট আছে। বুঝে গেছে? যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে ভগবত ধামের টিকিট দিয়ে ফেলবে। পাবেন কিনা? হরে কৃষ্ণ। তাহলে কি হবে? দক্ষিণ ভারতে
একটা মন্দির আছে, নাম হচ্ছে রঙ্গনাথ। কার মন্দির? রঙ্গনাথের মন্দির। আর সেই রঙ্গনাথের মন্দিরে সেবা পূজা হচ্ছে। এক সময় এখানে কি হতো, একটা বৃদ্ধ মাতাজি, তার একটা গাভী ছিল, আর প্রতিদিন সে গাভী 6 পোয়া দুধ দিত। কত পোয়া? 6 পোয়া। কতটুক? হ্যাঁ, 6 পোয়া কতটুক? 1.5 কেজি নাকি? না, 1.5 কেজি। 1.5 কেজি বলে? 1.5 কেজি। 6 পোয়া 1.5 কেজি না? 1.5 কেজি দুধ দিত। আর যখন 6 কেজি দুধ দিত, সেই 6 কেজি দুধ, আরে 1.5 কেজি দুধ নিয়ে কি করতো, সেই রঙ্গনাথের মন্দিরে ভগবানের সেবার জন্য দিত। আর মন্দিরের ভক্তরা তাকে টাকা দিয়ে দিত। আর ওই বৃদ্ধ মহিলাটা কি করলো, তার টাকা তো কি হয়ে যায়, শেষ হয়ে যায়। প্রতিদিনের টাকা যদি প্রতিদিন দিয়ে দেয়, এই খরচ করে ফেলে, এই এটা কিনে এটা কিনে। তখন একদিন গিয়ে বলতেছে যে প্রভু, আপনি কি করেন, আপনি 15 দিন পর পর আমার টাকাটা দিন, তাহলে আমি কিছু করতে পারবো। আর এই প্রতিদিনের টাকাটা প্রতিদিন দিয়ে দেন, আমার খরচ হয়ে যায়। তাহলে আপনি 6 দিন পরে পর, 15 দিন পর পর কি করেন, এই টাকাটা দিয়ে আমার একটা কাজ করতে পারবো। ঠিক আছে। তখন সে 15 দিন দুধ দিল। 15 দিন পরে কি করলো, সে টাকা আনতে যাচ্ছে। আর রাস্তাতে যখন যাচ্ছে, এরকম রাস্তাতে যাচ্ছে, আর তখন এক প্রভু পাঠ করতেছে। ওই পাঠের সময় তিনি বলতেছেন, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। কি বলছে? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। যদি কারো হয়ে কোন বৈষ্ণব যদি কৃষ্ণের কাছে রিকমেন্ড করে, কি করে, রিকমেন্ড করে, তাহলে কি হবে, ভগবান তার রিকমেন্ড রাখবে। যদি কেউ সরকারি চাকরি নিতে চায়, কি নিতে চায়, দেখবেন তার যেই চারিত্রিক সনদে বিসিএস ক্যাডারের সই লাগবে, ফার্স্ট ক্লাস যারা ক্যাটাগরি আছে তাদের সই লাগবে তাদের চারিত্রিক সনদে, তখন সেটাকে অ্যাকসেপ্ট করবে তারা। বুঝতে পারছেন? এছাড়া তারা অংশগ্রহণ, তারা অ্যাকসেপ্ট করবে না। তাহলে এই জড়জগতে যদি এরকম প্রসেস চালু থাকে, তাহলে বৈকুণ্ঠ ভগবত ধামে এই প্রসেস চালু আছে কিনা? আছে কিনা? হ্যাঁ, ঠিক তথ্য ওই বৃদ্ধ মাতাজির কর্ণে পৌঁছে গেল। কি? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। যদি কেউ বৈষ্ণবের কাছে কি করে, আবেদন করে, তখন কৃষ্ণ কি হয়ে যায়, দয়াময়। আর এই কথাটা যখন বৃদ্ধ মাতাজি শুনছে, শুই না, তখন মন্দিরে গেছে। মন্দিরে গিয়া ওই প্রভু কি করতে, তারা টাকা দিছে, সে টাকা নেয় না, আমি টাকা নেই না। আর তখন সে কি পূজারীর পায়ে ধরলো, বলছে আমি আর কিছু চাই না, আপনি আমাকে মুক্তি দেন। আপনি আমার কি দেন? বলছে আমি টাকা পয়সা কিছু দেই না, কারণ বৈষ্ণবের কথা ভগবান শোনেন, আমি আর কিছু চাই না। আপনি আপনার কাছে একটা অনুরোধ, আপনি আমাকে মুক্তি দেন। আপনি আমাকে কি দেন? আর সাধুর পায়ে ভাবে বসে ছাড়ে না সে বৃদ্ধ মহিলা। কারণ এক সময় কি করে, যারা বৃদ্ধ হয়ে যায় তারা কি চায়, মুক্তি চায় কিনা। এখন আপনারা রক্ত গরম ইয়াং যুবক, এখন তো আপনারা ভোগ করতে চান, আর ওই বৃদ্ধ সময় এই দেহটা কখন ছাড়বো, বুঝা গেছে? যখন বিছানায় পরে থাকবেন, ভালো লাগবে না, তখনই চাইবেন যে মুক্তি হয়, মনে হয় না কেন। বুঝতে পারছেন? আর সে বৃদ্ধ মহিলা বলছে আমাকে মুক্তি দেন, আপনি আমাকে মুক্তি দেন। বলছে আমি তো কিছু করতে পারবো না। তখন ওই দিন কি করলো, ওই দিন কি করলো, ওই মন্দিরে, হরে কৃষ্ণ, শুনতেছেন আপনারা? শোনেন, লাভ হবে। ওই মন্দিরে একজন শুদ্ধ বৈষ্ণব আসলো, নাম কি, রামানুজাচার্য। নাম কি? শুদ্ধ বৈষ্ণব। তিনি শ্রী সম্প্রদায়ের আচার্য। 4টা সম্প্রদায় আছে, এর মধ্যে শ্রী সম্প্রদায়ের আচার্য হচ্ছে রামানুচার্য। আর রামানুচার্যের ওই মন্দিরে আসছে, আর পূজারী কি করছে, মাতাজি নাসর বান্দা হয়ে গেছে যে আমাকে মুক্তি দেন, আমাকে মুক্তি দেন। তখন তাকে বোঝানোর জন্য ওই রামানুচার্যের কাছে নিয়ে গেল যে উনি শুদ্ধ বৈষ্ণব, ওনার কাছে চান, ওনার কাছে চাইলে কি হবে, তবে। আর ওই মাতাজি কি করলো, রামানুচার্যের পা এমন ভাবে কি ধরলো, আমি আপনার পা ছাড়বো না, আপনি আমাকে মুক্তি দেন। কি দেন? আর রামানুচার্য কি করলো, তিনি তো ভগবানের মহান ভক্ত ছিলেন। আপনি আমাকে যেভাবে আমাকে একটা চিঠি লিখে দেন, আপনি আমাকে চিঠি লিখে দেন। যখন রামানুচার্য তার এরকম ভাবে নাসর বান্দা দেখে কি করলো, একটা চিঠি লিখলো। কি লিখলো? ভগবান বালাজির কাছে। কার কাছে? বালাজি হচ্ছে কৃষ্ণের একটা নাম। ওইখানে বালাজির মন্দির আছে, একটা বিশাল পাহাড়ের উপর। ভারতবর্ষে যখন দক্ষিণ ভারতে যাবেন দেখবেন ওইখানে। হরে কৃষ্ণ। কি করলো, দক্ষিণ ভারতে বালাজির। তখন তিনি কি করলো, চিঠি লিখলো, বরাবর বালাজি। সেই কি করলো, রামানুচার্য চিঠি লিখছে,
এই বৃদ্ধ মহিলা তোমার সেবার জন্য দুধ দিত, আর সেই দুধের বিনিময়ে তার তিনি টাকা নেন নাই। এই বৃদ্ধ মহিলার যদি কোনো পুণ্য ফল না থাকে, এই বৃদ্ধ মহিলার যদি কোনো স্বীকৃতি নাও থাকে, আপনি আমার পুণ্য ফলে, আমার স্বীকৃতির ফলে এই বৃদ্ধ মহিলাকে আপনি মুক্তি প্রদান করুন। নিচে নিচে স্বাক্ষর দিল, তার নাম রামানুজাচার্য। আর এই চিঠিটা তখন বৃদ্ধ মহিলাকে দিলেন। আর বৃদ্ধ মহিলা কি করলেন, এই চিঠিটা নিয়ে ভগবানকে দিবেন, ভগবান বালাজির মন্দিরে যাবেন। আর এই চিঠি পেয়ে তিনি খুশি হয়ে এসে বালাজির মন্দিরে যাচ্ছেন। আর বালাজির মন্দিরটা অনেক উপরে, একদম পাহাড়ের উপরে। আর সেই বৃদ্ধ মহিলা কি করছে, এই আস্তে 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 উপরে উঠছে, উঠতে পারছে না, হাঁপাচ্ছে। তখন হঠাৎ করে তার সামনে একটা ছোট বালক আসলো। কি আসলো? বলছে, বুড়িমা তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি ভগবান বালাজির কাছে যাচ্ছি। বলছে, কেন যাচ্ছ? তুমি এখান থেকে প্রণাম করো, ভগবান ওইখান থেকে শুনবেন। বলছে, না না, আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কি কাজ? বলছে, আমি এই চিঠিটা ওনার কাছে পৌঁছাতে হবে। কি করতে হবে? তখন বলে, তুমি এখানে এত দূরে উঠতে পারবে না, তুমি উঠতে উঠতে তুমি মেরে দেবে। তুমি এক কাজ করো, আমাকে চিঠিটা দাও, আমি এক দূর দিয়ে দিয়ে আসি। তখন হঠাৎ করে দিল, দিয়ে বলছে, না আমার চিঠি, আমার চিঠি। বলছে, একটাই পাইছি, যদি ওই আবার চিঠি যদি না গিয়ে পরে বালাজির হাতে দিলে আমি আমার আর চিঠি দিত না। তখন বললো যে, হে বুড়িমা, তোমার চিঠি এই বালাজির কাছেই পড়ছে, কারণ এই ছোট ছোট ছেলেটা হচ্ছে কি ভগবান। সেই ছোট বৃদ্ধ মহিলাটা যে ওইখানে উঠবে তার কষ্ট হবে, এই জন্য ভগবান বালাজি ছোট ছেলে রূপে সে বৃদ্ধ মহিলার কাছে আসলো। বলছে, তোমার চিঠিটা আমার কাছেই পড়ছে, আমি সেই ভগবান বালাজি। তখন সেই বালকটা তখন তার ইশারায় একটা দিব্য বিমান নেমে আসলো। কি দিব্য বিমান নেমে আসলো? আর সেখানে বলো যে, তুমি এই বিমানে চড়ে ভগবত ধামে যাবে। এটা শোনো, তোমার কোনো স্বীকৃতি বা পুণ্য নাই যে তুমি ভগবত ধামে যাচ্ছ। আমার ভক্ত রামানুজাচার্য, আমার ভক্ত বৈষ্ণব তোমার নামে রিকমেন্ড করেছে, তোমার নামে রিকমেন্ড করেছে বলেই আমি তোমাকে ভগবত ধামে পাঠাচ্ছি। না হলে তোমার ক্ষমতা নাই তুমি এখানে যাওয়ার, কারণ তুমি তো সারা জীবন পাপই করছো। এই জন্য যদি কোনো ব্যক্তি কোনো বৈষ্ণবের চরণ, শুদ্ধ বৈষ্ণবের চরণ আশ্রয় গ্রহণ করে, তাহলে সে কোথায় যাবে? একদম গ্যারান্টি সহকারে ভগবত ধামে যাবে। হরে কৃষ্ণ। তাহলে আপনাদের চরণে একটাই নিবেদন, কারণ টাইম হয়ে গেছে। আপনারা শুধু কি করবেন? হরিনাম করুন। এই হরিনাম ছাড়া আর কোনো পথ নাই। হরিনাম করো যে আর সব মিছে, পালাইবার পথ নাই, জম আছে পিছে। পালাইবার পথ নাই, আপনি কোথাও যেতে পারবেন না। আর নিত্যানন্দ প্রভু আমাদেরকে কি বলছেন? বলছে, তোমরা কি করো? যথেষ্ট রে ব্রাথা পুরো হরি হরি ধান মনুষম। হে ভাই সকল, হে ভাই সকল, তোমরা কি করো? যথেষ্ট পরিমাণে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা শুধু হরিনাম কীর্তন করো, আর আমি নিত্যানন্দ প্রভু ভব সমুদ্রের তীরে তরি নিয়ে বসে আছি তোমাদেরকে উদ্ধার করার জন্য। চিন্তা আছে আমাদের? হ্যাঁ। আর শিল প্রভুপাদ তো গ্যারান্টি দিয়ে বলছে, যদি কেউ আমার ইস্কনে আসে তাদেরকে আমি ভগবত ধামে পৌঁছাবই। কি বলছে? তাদেরকে যদি আমি ভগবত ধামের সামনের দরজা দিয়ে না পৌঁছাইতে পারি, পিছনের দরজা দিয়ে কিলোমিটার ঢুকাই দিন। কারণ পিছনের দরজা দিয়ে আমি শিল প্রভুপাদ আছি সেখানে। শিল প্রভুপাদ বলছেন। তাহলে আর কোনো চিন্তা আছে? আর কোনো চিন্তা আছে? কিন্তু আমরা যে হতভাগা, এত গ্যারান্টি দেওয়ার পরেও আমরা সেগুলো গ্রহণ করতেছি। তাই আপনাদের সকলের কাছে এই পরিবার কিন্তু ভালো, সুন্দর তাদের আয়োজন। তো তাদের বিশেষ করে সকলকে অনুরোধ করবো যে আপনারা সকলে হরিনাম করেন। আর এখানে যারা যারা আছেন সবাইকে অনুরোধ করবো, আপনারা হরিনাম করুন আর ইস্কনের সামনেতে আসুন। লস হবেন না, লাভবান হবেন। আমরা প্রতি শনিবার 7টা থেকে আমরা গীতার ক্লাস করি, তাদেরকে আধ্যাত্মিক জ্ঞান দেওয়ার প্রয়াস করছি। আমরা এইভাবে তাদেরকে ভক্তি জীবনে অগ্রসর করানোর জন্য আমরা বারংবার প্রয়াস করে যাচ্ছি। আপনারা সকলেই সেই গীতার ক্লাসে অংশগ্রহণ করুন প্রতি শনিবার। আপনাদের কত সময় নষ্ট হয়ে যাচ্ছে, সপ্তাহের সে কি করছেন, সপ্তাহের 6টা দিনে আপনারা এইভাবে অবহেলায় কাটাচ্ছেন। একটা দিনে আমরা বসুন, আমরা সকলের সামনে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব, সেখানে গীতা পাঠ করব, যার ফলে আপনাদের সেই অনেক অনেক জন্মার্জিত পাপ সেগুলো ধুয়ে যাবে, আর আপনাদের ভগবানের প্রতি সেই হৃদয়ে প্রেম জন্মাবে। কেন আপনারা যাবেন না? তাই আমি সকলের কাছে অনুরোধ করবো, আপনারা যারা অথরিটি আছে, নামটের ভক্তবৃন্দরা আছে, তাদেরকে অবগত করবেন, তাদেরকে এখানে নিয়ে যাবেন। কোথাও অনুষ্ঠান হচ্ছে, কার বিয়ে হচ্ছে, তাদেরকে জানাবেন, আপনারা যাবেন।
কে কে যাবেন বলেন তো দেখি, হাত তোলেন তো দেখি, হাত তোলেন। কি ভয় পাচ্ছেন? প্রতি শনিবার সবাই যাবেন তো? হ্যাঁ, ভগবানকে দেখাচ্ছেন, ভগবান কিন্তু দেখতেছে। হাত নামে এলেছে ভগবানের কথা কনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আওয়াজ নাই। এই যে হরিনাম করছেন, ব্রহ্মলোক অব্দি পৌঁছাইছে না, তাহলে আপনি ভগবত আমি ভগবানের কাছে পৌঁছবে কেমন? আরো জোরে কই দিব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ সমুদ্র ভেদ করছে, এখনো গেছে না, এখনো গেছে না, কিন্তু কারণ ব্রহ্মলোক ভেদ করে কারণ সমুদ্র ভেদ করছে, বুঝে গেছে? আরো আরো যাইতে হবে, কিন্তু আওয়াজ বাড়াইতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন বৈকুণ্ঠে গেছে, এখনো কিন্তু আপনি ভগবত ধামে যায় না। এখন কি ভগবত ধামে যায় নাই, একদম গোলক বৃন্দাবনে যেতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন গোলক বৃন্দাবনে পৌঁছাইছে, কিন্তু শেষ হচ্ছে না, ভগবানের করণে পৌঁছাইছে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। जय श्री राधा माधव की, जय नाम संकीर्तन की, जय गुरु शिल प्रभुपाद की, जय गृहेर पारमार्थिक मंगल की, जय समवेत गौर भक्त वृंद की, जय गीता क्लासेर भक्त वृंद की, जय काशीनगर वासी भक्त वृंद की, समवेत गौर भक्त वृंद की, जय गौर प्रेमानंद। কত জোরে দিতে পারেন আপনারা? সবাই সবাই একসাথে মিলে হরে কৃষ্ণ। কারো প্রশ্ন আছে কিনা? কারো প্রশ্ন? আমি যে এতক্ষণ আলোচনা করছি, আমার এই আলোচনা থেকে কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন নাই?